আমরা এখন দেখব অনলাইন উপবৃত্তির আবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হয়। তো এমন একটি ফর্ম পেয়েছি। তো এখানে প্রথমে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এরপর নিচে 17 সংখ্যার ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বার দেব এখানে। এরপর এখানে শিক্ষার্থীর জন্ম তারিখ, সাল সহ এগুলো দিয়ে সাবমিট দেওয়ার পরে অটোমেটিক্যালি এখানে সবকিছু চলে আসবে, তার ডিটেলস, নাম সহ। তো এখানে আমরা জন্মস্থান ঠিক করব, এরপর ধর্ম, এরপর অভিভাবকের তথ্য হিসেবে পিতার তথ্য প্রথমে। তো পিতার এনআইডি কার্ড নাম্বারটা প্রেস করব, এরপর জন্ম সাল, জন্ম তারিখ প্রেস করব। যাচাইয়ে ক্লিক করলে এমন একটা ক্যাপচা শো করবে। তো এখানে আমি ক্যাপচাটা সঠিকভাবে লিখব। লেখার পরে অটোমেটিক্যালি সার্ভারের সাথে অ্যাড হয়ে এনআইডি সাবমিট সাকসেসফুল এখানে বাবার নাম ইংরেজি এবং বাংলা উভয় দেখাবে। ঠিক একইভাবে মায়ের এনআইডি কার্ড নম্বর এবং জন্ম তারিখ, ক্যাপচা এগুলো দিয়ে সাবমিট দেওয়ার পরে ঠিক একইভাবে এনআইডি সাকসেসফুল সাবমিশন দেখাবে। তো এখানে আমরা অভিভাবকের মোবাইল নাম্বারটা দেব। এরপর পেমেন্টের তথ্য হিসেবে সিলেক্ট করে নেব বিকাশ, রকেট না নগদ। এটা দেওয়ার পরে এখানে যাচাই ক্লিক করতে হবে। এরপর সঠিকভাবে সফল হয়েছে। তো এরপরে বর্তমান শিক্ষার্থীর শিক্ষাগত তথ্য, শ্রেণী সিলেক্ট করব, এরপর গ্রুপ সিলেকশন করব, এরপর সেশন। প্রথম পেজের কাজ শেষ। এরপর দ্বিতীয় পেজে তার শিক্ষার্থীর ঠিকানা, স্থায়ী এবং বর্তমান যদি একই হয় তাহলে একই দিয়ে আমরা সাবমিট দেব। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হলো শিক্ষার্থীর যাবতীয় তথ্য এখানে একটার পর একটা ইনপুট দিতে হবে। ফর্মে যেভাবে দেওয়া আছে ঠিক একইভাবে এখানে সাবমিশন দিতে হবে।